This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেগুসরাইয়ের সাংসদ কেন্দ্রের বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং তার বক্তব্য শুনলেন। বক্তব্যটার মধ্যে একটা অভিমানের প্রচ্ছন্ন সুর রয়েছে। তিনি সব দিয়েছেন, বললেন প্রধানমন্ত্রী সেই একই কথা তুললেন, কিন্তু প্রধানমন্ত্রী সবকা বিকাশ সবকা সাথের কথা বলেছেন। আপনারা কি আবাস যোজনায় বাড়ি পাননি? সব তো কেন্দ্রীয় সরকার দিয়েছে, তারপরে ভোট কেন পেলাম না? সেই জায়গা এই সুরটার সঙ্গে বাংলার বিরোধী দল নেতার কথার মিল পাচ্ছেন? সেখানেও কি অভিমান কাজ করছে নাকি অঙ্ক? এইটা জানতে খুব ইচ্ছে করছে। আর একটা জিনিস জানতে ইচ্ছে করছে, তাহলে কি শুভেন্দু অধিকারী হঠাৎ করেই এমন জায়গায় অঙ্কটা কষে ফেললেন, ওই 13th নোটের মতো? তার কি মনে হচ্ছে যে তিনি একদম আসল সলিউশনটা পেয়ে গেছেন, সমস্যাটার সমাধান করে ফেলেছেন, রাস্তাটা পেয়ে গেছেন? সেজন্যই কি তিনি প্রধানমন্ত্রীর স্লোগানকে এরকম বাতিলের খাতায় পাঠিয়ে দিলেন? দেখুন, বেসুরো হলে এক একজনের মত এক এক রকম হতো, কিন্তু গিরিরাজের সঙ্গে শুভেন্দুর সুর যখন মিলে যাচ্ছে, মিলে সুর মেরা তুমহারা, তখন জানতে ইচ্ছে করছে তাহলে কি 2024-এর পর এটাই বিজেপির নতুন পার্টি লাইন? একদম গ্রাসরুট স্তর থেকে আস্তে আস্তে বক্তব্যগুলো আসতে শুরু করেছে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে দলের বিভিন্ন পদাধিকারীদের মধ্যে এই বক্তব্যগুলো আস্তে আস্তে উঠবে, তারপর শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্ব তাতে সায় দেবেন বা ফাইনাল স্ট্যাম্পটা মারবেন। দেখুন, আজ শুভেন্দু অধিকারীর বক্তব্য পেশের সময় সায়েন্স সিটি অডিটোরিয়ামে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর, ছিলেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল আর মঙ্গল পাণ্ডে। শুভেন্দু অধিকারীর কথায় তারা কি মনে করছেন সেটা জানা যায়নি, কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতায় কোনো প্রতিক্রিয়া দেননি। এবার দিল্লিতে ফিরে কি বলবেন, আদৌ কিছু বলবেন কি না, সেটা তো পরে জানা যাবে, বোঝা যাবে, আপনাদের জানাবো তখন। তবে আজকেই বিজেপির রাজ্য নেতৃত্ব কিন্তু পরিষ্কার ভাষায় বোঝানোর চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত, এর সঙ্গে বিজেপির পার্টি লাইনের কোনো সম্পর্ক নেই, এই মতকে পার্টি সমর্থন করে না। দেখুন, এইটা যখনই শুনবেন তখন আবার আপনাদের মনের মধ্যে একটা অদ্ভুত চিন্তা শুরু হয়ে যাবে। আমি জানি এটারও মধ্যে কি তাহলে দ্বিমত শুরু হয়ে গেল? বিজেপি নিজে কি এই মুহূর্তে দ্বিধাবিভক্ত? তারা কি রাস্তা খুঁজে পাচ্ছে না? পথিক তুমি কি পথ হারাইয়াছ, এই বলে কি তারা সব দিকে হাতড়াতে শুরু করেছেন? একটা সময় না, এখন দার্জিলিং যাওয়ার সব রাস্তাগুলো মোটামুটি ভালো হয়ে গেছে, সব কটাই ভালো, কিন্তু তাও ওই পাংখাবাড়ির রাস্তাটাকে বেশ স্টিপ, খুব খাড়াই আর কি, ওটাকে তুলনায় বিপজ্জনক বলে অনেকে মনে করে। আগে আরও ছিল, এখন হয়তো খানিকটা বেটার হয়েছে। বাকি রাস্তাগুলো ওই রোহিণী টহিনী দিয়ে গিয়ে ওগুলো সব অনেক বেটার। এবার সেই সময় সবাই যখন ভাবেন যে ওই কোথাও ঘুরে গেলে রাস্তাটা চওড়া, কিন্তু একটু সময় টময় বেশি লাগবে, কিন্তু এই পাংখাবাড়ি দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, ঝুঁকির রাস্তা, তাড়াতাড়ি পৌঁছানো যায়, গন্তব্য একই। শুভেন্দু অধিকারী কি ওই পাংখাবাড়িকে বেছে নিচ্ছিলেন, যেখানে দলের অন্যান্য নেতারা সুকান্ত মজুমদারের মতো তারা সবাই ওই বাকি রাস্তাগুলোকে বাছছেন যেখানে সময় লাগুক কিন্তু রাস্তা অনেক চওড়া, নিরাপদ? শুভেন্দু অধিকারী নিজেও পরে এক স্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিলেন যে তার কথার উল্টো মানে করা হচ্ছে। যারা জাতীয়তাবাদী, দেশ আর রাজ্যের উন্নতিশ্বরী দল হিসেবে বিজেপি তাদের পাশে দাঁড়াবে, আর যারা দেশ বিরোধী কাজ করছে বিজেপির উচিত তাদের এক্সপোজ করা, এটাই তিনি বলতে চেয়েছেন, এটা বোঝানোর চেষ্টা করলেন। এবার সেটা আপনারা যেটা কানে শুনেছেন তার সাথে এটা কতটা মিলছে সেটা বিচার করার দায়িত্ব আপনাদের ওপরই ছেড়ে দিলাম, কারণ আমরা তো ভুল বুঝেছি নিশ্চয়ই, তাই জন্য আগের বক্তব্যটা ধরেছিলাম। এবার উনি ব্যাখ্যা করে দিয়েছেন, মানে বই খোলা, প্রশ্নও রয়েছে, দুটো মিলিয়ে এবার বাকিটা আপনারা বুঝে নিন। দেখুন, আরেকটা কথা বিরোধী দল নেতা লিখেছেন, শুভেন্দু অধিকারী বলছেন তিনি নাকি প্রধানমন্ত্রীর স্লোগানের সঙ্গেই আছেন। এবার তৃণমূল কি বলছে জানেন? বলছে বিজেপির কেন্দ্রীয় নেতা মঞ্চে কিছু না বললেও দিল্লি থেকে নাকি ওই বিরোধী দল নেতার কাছে বার্তা চলে এসছে, আর তাই নাকি শুভেন্দু অধিকারী সবকা সাথ সবকা বিকাশ
সবকা বিশ্বাস আর সবকা প্রয়াসে সামিল হচ্ছেন। ব্যাক টু দ্য লাইন, অথবা কেউ বলেছে ফল ইন লাইন। ব্যাস, সাবধান, বিশ্রাম। কাজ করা কর্মী, গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল, শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে, সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। এর সঙ্গে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমাদের পার্টিটা কোনো রাজ্যের পার্টি নয়, আমাদের পার্টিটা কেন্দ্রীয় পার্টি। অতএব যা সংবিধান এবং পার্টির গঠনতন্ত্র যা কিছু ঠিক হয় সব কেন্দ্র থেকে ঠিক হয়। এটা শুভেন্দুবাবুর তার ব্যক্তিগত মতামত, কিন্তু দলগতভাবে আমাদের বলতে হবে যে সবকা সাথ সবকা বিকাশ, যেটা মোদিজি বলছেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। মুসলমানরা জান দিয়েছে, প্রাণ দিয়েছে বিজেপির জন্য, উদাহরণ আছে। মুসলমানরা উলঙ্গে দৌড়েছে বিজেপির জন্য, উদাহরণ আছে। বিনিময় মুসলমানরা কি পেলো, কতটা মর্যাদা পেলো, এটা তো বুঝতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ক্লারিফিকেশন দিয়েছেন। আমাদের সরকার এবং বিজেপির স্ট্যান্ড খুব পরিষ্কার যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ান এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে না। বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ, প্রথমে যেটা বলার নরেন্দ্র মোদীকে বিরোধিতা করার, নরেন্দ্র মোদীর স্লোগানকে ধূলিসাৎ করার, সেগুলো সব করার পর যখন পার্টি থেকে কড়াভাবে বলে যে যাও গিয়ে ব্যাখ্যা দাও, তারপর এর ভাব সম্প্রসারণ হচ্ছে। এই কথাগুলো বলার সুযোগটা শুভেন্দু অধিকারী নিজেই কিন্তু করে দিয়েছে, যার জন্য এখন কুণাল ঘোষ তার বক্তব্যের অন্যরকম ভাব সম্প্রসারণ সেটা করে ছেড়ে দিচ্ছেন। দেখুন, শুভেন্দু অধিকারী স্টেজে যা বলেছিলেন তার সাথে সুকান্ত মজুমদারদের কথা মিলছে না, এটা তো বুঝতেই পারছেন। এবার যদি ভাবেন এটাকেই আমরা বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে মনে করছি, তাহলে বলবো এটাতেও ভুল করছেন। কারণ এই একটা কারণেই আমরা বিজেপির অন্দরে কোন্দলের সন্দেহ করছি না। উদাহরণ আরও আছে, সেই বাকি উদাহরণগুলো বলবো। তার কারণ আজকে তো ওই 13th নোট খোঁজার চেষ্টা চলছে না, সেই সুগন্ধির সেই নোটটা, এমন একটা নোট যেটা সব কিছু ভুলিয়ে দেবে। কিন্তু বুঝতে পারছেন তো, খোঁজ চলছে মানে এখনও পাওয়া যায়নি। ফলে অনেক কিছু মনের মধ্যে খচখচ করছে, চোখের মধ্যে লাগছে, যেগুলো কিছুতেই ভোলা যাচ্ছে না। সেই জন্যই কিছু কিছু কথা তো চলেই আসছে মুখে, যে কথাগুলো আজকে অন্তত এই মুহূর্তে না বললেই না। দেখুন, দু চারটে জিনিস না যেগুলো আমরা আমাদের বোধ বুদ্ধির থেকে বুঝেছি, সেগুলো খুব পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করে নেওয়া ভালো। আমার ধারণা আপনারাও সেটা দেখেছেন এবং আপনারাও বুঝতে পেরেছেন। ফলে রাগডাক গুড়গুড় করে কোনো লাভ নেই। এই লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকে রাজ্য বিজেপির নেতারা ভোট ঘুম দিচ্ছে বলেই কিন্তু আমার মনে হচ্ছিল। আমরা তাদের কাজকর্ম, তাদের প্রতিটা পদক্ষেপ সব কিছু বিশ্লেষণ করেই বলছি। ইনফ্যাক্ট আমার ধারণা তারা যদি নিজেদের ওই বিগত কিছুদিনের লোকসভা ভোটের পর থেকে পদক্ষেপগুলো এবং চারপাশের পরিস্থিতিগুলো দুটো পাশাপাশি রেখে ম্যাচ করিয়ে নেন, তারাও একমত হবেন। দেখুন, রাজভবনের বাইরে বিজেপি নেতাদের এই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এই ধর্নায় বসতে দেখে কী মনে হয়েছিল জানেন তো? যে এবার তারা ঘুম ভেঙে উঠছেন, যে এইবার ঘুম টুম ভেঙে আড়মোড়া ঠাড়মোড়া ভেঙে এবার পথে, এবার নামো সাথী বলে পথে নেমে পড়তে হবে। কারণ সময় অনেক চলে গেছে, সময় বহিয়া যায়। এবার সেই জায়গায় আর দেরি করলে বেশি দেরি হয়ে যাবে, এটা নিশ্চয়ই তারা রিয়েলাইজ করেছেন। ফলে আপাতত হাত পা ছুঁড়ে আড়মোড়া ভেঙে কসরত শুরু। কিন্তু কী বুঝতে পারছি বলুন তো, পুরোপুরি ঘুমের ঘোরটা বোধহয় এখনও কাটেনি, জানেন তো। সেই জন্যই কে প্রতিপক্ষ কে বন্ধু সেটা ঠাহর করতে পারছেন না। এই পরিস্থিতিতে যা হওয়ার তাই হচ্ছে। ওই দেখবেন অনেকে ওই ঘুমের ঘোরে পাশে শুয়ে থাকা লোককেই ফুটবল মনে করে লাথি মেরে বিছনার থেকে ফেলে দেয়। সামনে ইউরো আর এই জাস্ট ইউরো আর কোপা তো জাস্ট দেখে উঠলেন, এরকম অনেকেই হয়েছে, অনেকেই মেসি টেসি হয়ে গেছেন হয়তো। তো তার ফলে এই রকম ভুল তো হতেই পারে, তাই না? সেম সাইড বলবেন আর যাই হোক,
কিন্তু আলটিমেটলি সেটা রাজনৈতিক পরিভাষায় অন্তর্দ্বন্দ্ব বলেই তো পরিচিত, নিজেদের লোককেই নিজেদের শত্রু বলে ভাবা। আজ অর্জুন সিং বলেছেন বাংলায় বিজেপির বুথ স্তরে নাকি কোনো সংগঠনই নেই, তাকে দায়িত্ব দিলে নাকি দেখিয়ে দেবেন কি করে সংগঠন তৈরি করতে হয়। অর্থাৎ স্পষ্ট ভাষায় তিনি বুঝিয়ে দিলেন যারা সংগঠনের দায়িত্ব ছিলেন তারা কোনো কাজের নয়, কাজের কাজটা একমাত্র তিনিই করতে পারতেন, তাকে দায়িত্ব দেওয়া হয়নি। মানে ঠিক লোককে ঠিক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও নেতৃত্বের ব্যর্থতা রয়েছে। কাকে তোপ দাগলেন ভাবুন। বিজেপির আজকের বৈঠকে রাহুল সিনহা, দিলীপ ঘোষ এই দুই প্রাক্তন রাজ্য সভাপতি যেমন ছিলেন, তেমনি তো বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ছিলেন। এবার যদি আপনি অর্জুন সিংয়ের কথাটা ধরেন, তিনজনকেই নিশ্চয়ই ফেলুদা বলেছেন অর্জুন সিং। মানে এরা কেউ বিজেপির বুথ স্তরের সংগঠনটুকু নিয়ে যে তৈরি করতে পারেননি সেটাই তো স্পষ্ট করে দিলেন। এদের সব পরপর ধাপ পেরিয়েই তো বিজেপি আজকে এসে দাঁড়িয়েছে। এবার খেয়াল করে দেখুন, ব্যারাকপুরে অর্জুন সিং নিজেই তো হেরেছেন, নিজেই তো জেতেননি। এবার হেরে যাওয়া নেতাকে সংগঠনের দায়িত্ব কি দেবে বিজেপি? এটাও তো তিনি তো ভাবেননি। অর্থাৎ লোকে তখনই নিজের দিকটা না ভেবে অন্যের দিকে তাকায় যখন তার মধ্যে একটা বিরোধী ভাব কাজ করে। সেদিক থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খায়ের গলার জোরটা নিঃসন্দেহে একটু বেশিই হতে পারে। একে তিনি তো নিজে ভোটে জিতেছেন, আর দুই এক সময় তিনি রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ছিলেন। মানে সংগঠন চালানোর একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে। সেই সৌমিত্র কি বলেছেন? বলছেন যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের সংগঠনে রদবদল দরকার, নতুনদের সুযোগ পাওয়া দরকার। এবার নতুন বলতে তিনি কি নিজেকে বোঝালেন? এবার এই জায়গাটা জানেন একটা অদ্ভুত জিনিস লাগছিল। সৌমিত্র কিন্তু বারবার তিনি যে কত কার্যকরী প্রত্যেকটা ক্ষেত্রেই, এমনকি কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার ক্ষেত্রেও তিনি যে যোগ্যতম, সেটা কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচনের ক্যাবিনেটের যারা বিভিন্ন মন্ত্রী তো পেলেন আর কি, তাদের নামগুলো ঘোষণার আগে নিজেই বলে দিয়েছিলেন। তারপরেও ওখানে উপেক্ষিত থেকে গেছেন। এখানে এই বক্তব্যটা রাখার পর যে কী হবে কে জানে, এক যাত্রায় পৃথক ফল হবে নাকি এক যাত্রায় একই ফল হবে। কিন্তু দেখুন, ভদ্রলোকের যেন খারাপ লাগে। হ্যাঁ, ওই সেই রবি ঠাকুরের কথা এরকম নিজের আপ্তবাক্য বলে মেনে নিয়েছেন এমন একটা জায়গায়, শ্যামাপ্রসাদের দলে, সেখানে তিনি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোর মতো করে নিজের ডাক নিজেই পিটিয়ে যাচ্ছে, কেউ কানে দিচ্ছে না। এরকম হলে মানে আর যাই হোক তার জন্য খারাপ লাগবে না, কেউ একা পড়ে গেলে, একা কুম্ভ হয়ে গেলে। কিন্তু মুশকিল হচ্ছে পাশাপাশি তো এটাও মনে হতে পারে তার মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা কাজ করছে। আর উচ্চাকাঙ্ক্ষী এরকম একজন নেতা যে দলে আছেন, সে দলে একটু আধটু অন্তর্দ্বন্দ্ব হবে না? সংগঠন বিজেপিতে নিচের লেভেল ঠিক করতে হবে, নিচে থেকে সংগঠনটাকে নিয়ে যেতে হবে। উপর থেকে নিচে সংগঠন কোনোদিন ঠিক হয় না। নিচে বুথ লেভেলে সংগঠন নেই, একদম জিরো আছে। আমাদেরকে দায়িত্ব দিলে আমরা করব, কেন করব না? কিন্তু ওই শুধু বসে মিটিং করব আর শুনবো আর বাড়ি চলে যাবো, কাউকে বলবো না কি মিটিং এ শুনে এসেছি কি, তাহলে প্রবলেম আছে। যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে, আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাবো। সাংগঠনিক দল বদলের নিশ্চয় দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হবে।